আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, আজকে হচ্ছে ডিসিশন ম্যাট্রিক্সটা একটু দেখাই দেই, এটা দেখানো বাকি ছিল। তো ডিসিশন ম্যাট্রিক্স সহজ একটা জিনিস। আপনার হচ্ছে যখন অনেকগুলো অপশন আপনার হাতে থাকবে, তখন ওই অপশনগুলো থেকে কোনটা হচ্ছে সিলেক্ট করবেন কনফিউশন যাতে না পড়ে। স্কোর ওয়াইজ হচ্ছে আলাদা আলাদা ভাগ করে দেবেন কিছু কিছু ক্রাইটেরিয়া। ওই ক্রাইটেরিয়াগুলোতে আপনি আলাদা আলাদাভাবে হচ্ছে স্কোরিং করবেন, করার পরে হচ্ছে যেটাতে স্কোর বেশি পাবেন সেটা হচ্ছে নেবেন। এটাই ডিসিশন ম্যাট্রিক্স আর কি। হ্যাঁ, তো যেখানে কিছু থিওরিটিক্যাল কিছু কথাবার্তা আছে আর কি, যে আমরা যদি সিমিলার অনেকগুলো অপশন থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে কীভাবে হচ্ছে একটা রেশনাল ডিসিশন নিতে পারি, ঠিক আছে, মানে যুক্তি দিয়ে আমরা কোন ডিসিশনটা নিতে পারি, ওগুলো হচ্ছে আমরা ডিসিশন ম্যাট্রিক্স হচ্ছে দেখি, ঠিক আছে। তো যেমন হচ্ছে চিন্তা করেন, আপনি হচ্ছে বাজারে মোবাইল কিনতে গেছেন, এখন হচ্ছে আপনার বাজেট অনুযায়ী তিনটা ফোন ধরেন আসতেছে, ঠিক আছে। এর মধ্যে আপনি এখন কোনটা সিলেক্ট করবেন, তা আপনি কনফিউশনে পড়বেন। তো স্যামসাং গ্যালাক্সি A56 দেখা যাচ্ছে, অনর 400 দেখা যাচ্ছে, তারপর হচ্ছে নাথিং ফ্রম ফোন 3 দেখা যাচ্ছে। এখন আপনি হচ্ছে কোনটা কিনবেন, এক একটার এক এক জিনিস ভালো। তো আপনাকে ওই ডিসিশনটা নিতে হেল্প করার জন্য হচ্ছে এই ডিসিশন ম্যাট্রিক্সটা আছে, ঠিক আছে। এখন আপনার ডিসিশন ম্যাট্রিক্স কীভাবে আপনাকে হেল্প করতে পারে দেখেন। এই যে এটা হচ্ছে একটা স্যাম্পল ডিসিশন ম্যাট্রিক্স। এদিকে হচ্ছে দেখেন কয়েকটা অপশন আছে আপনার, আপনি কী কী কিনতে পারেন। আর এদিকে হচ্ছে এগুলোকে ডাইরেক্টরস বলি আমরা, ঠিক আছে। ডাইরেক্টরস কী কী আপনাকে কোন কোন জিনিস আপনাকে কোন দিকে ডাইরেক্ট করবে, সেটা ডাইরেক্টরস, এগুলো হচ্ছে ডাইরেক্টরস। তো ডাইরেক্টরসের ডিসপ্লে আছে, ক্যামেরা আছে, আইপি রেটিং, প্রসেসর, মেমোরি, ওএস আপডেট, এগুলো আছে। আর এদিকে হচ্ছে আমাদের হাতে তিনটা অপশন ছিল, তাই না। তো যে তিনটা অপশন এখানে আছে। তো আপনি হচ্ছে প্রত্যেকটা ফোনের জন্য, হ্যাঁ, কোনটার জন্য কাকে কত স্কোর দেবেন ওগুলো হচ্ছে আপনি এরকম নোট করবেন। দেখেন আমি স্যামসাংকে হচ্ছে ডিসপ্লেতে 4 দিছি, অনরকে 5 দিছি, নাথিংকে দিছি 3। ক্যামেরাতে স্যামসাংয়ে 4, এটা 5, এটা 3। আইপি রেটিং এটার 4, এটা 3, এটা 2। এরকম হচ্ছে প্রসেসর এটার 5, 4, 3, এরকম হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়া বা ডাইরেক্টরে আমরা হচ্ছে প্রত্যেকটা অপশনকে আলাদা আলাদাভাবে স্কোর দিছি। স্কোর দেওয়ার পরে দেখেন এইটার তো নিবই না, তাই না, এটা তো 20, এটা তো বাদ, তাইলে তাহলে এখন এই দুইটা অপশন আবার সেম হয়ে গেছে। তাইলে এখন কি করা যায়, এখন দুইটা অপশন সেম হয়ে গেছে, বাট এটা নিব না, এটা আমরা কনফার্ম। এখন এই দুইটা থেকে যে কোনো একটা হচ্ছে নেওয়া লাগবে। এখন কোনটা নিব, এটা একটা ঝামেলা, তাই না। এখানে এটাই লিখছে আর কি। তো আমাদের এই যে দুইটা অপশন এখন ঝামেলা, দুইটা যেহেতু ইকুয়াল হয়ে গেল, এখন কি করা যায়। এখন হচ্ছে আমরা কি করতে পারি, ওয়েটেড ডিসিশন ম্যাট্রিক্স নিতে পারি। তো যে ডাইরেক্টরগুলো আছে, প্রত্যেকটা ডাইরেক্টরগুলোর মধ্যে কাকে গুরুত্ব বেশি দেবো কাকে গুরুত্ব কম দেবো, ওই অনুযায়ী হচ্ছে আমরা ওয়েটটা সাজাবো, ঠিক আছে। তো ডিসপ্লেকে আমরা হচ্ছে ওয়েট দিচ্ছি 5, এটাকে আমরা ভালো প্রায়োরিটি দিচ্ছি। ক্যামেরাকে 4 দিচ্ছি, একটু কম প্রায়োরিটি দিচ্ছি। আইপি রেটিংকে ভালো প্রায়োরিটি দিচ্ছি। প্রসেসরকে ভালো প্রায়োরিটি দিচ্ছি। মেমোরিকে একটু কম প্রায়োরিটি দিচ্ছি। ওএস আপগ্রেডকেও অনেক ভালো প্রায়োরিটি দিচ্ছি। ওএস আপডেট মানে যে দেয় না মেজর অ্যান্ড্রয়েড 6 মেজর অ্যান্ড্রয়েড আপডেটস, এই যে এখানে ওএস কোথায়, এই যে 6 মেজর অ্যান্ড্রয়েড আপডেট। তো এই জন্য আর কি আমরা এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার ফোন বয়স হবে বাট পুরান হবে না, তো ওএস আপডেট একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এটাকে হচ্ছে আমরা ওয়েট 5 দিছি। আর এখানে যে স্কোরগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে এই স্কোরগুলো, তারপর হচ্ছে এই স্কোরগুলো, এই স্কোরগুলো, এগুলো যে আগের এগুলাই, ঠিক আছে, এই যে আগের এইগুলাই কিন্তু এগুলো। ওকে, জাস্ট হচ্ছে কী করছি, এইখানে যে স্কোরগুলো আমি পাইছিলাম এই স্কোরগুলোর সাথে সবগুলোর সাথে ওয়েট গুণ করছি। এই 4-এর সাথে এই 5 গুণ করে 20 লিখছি। এই 4-এর সাথে এই 4 গুণ করে 16। এই 5-এর সাথে 4 গুণ করে 20। এখানেও সিমিলারলি 5-এর সাথে 5 গুণ করে এখানে 25। এই 4-এর সাথে এই 5 গুণ করে 20। মানে ওয়েট, মানে প্রত্যেকটা স্কোরের সাথে আমরা ওয়েটগুলো গুণ করে দিছি। গুণ করে হচ্ছে এই টোটাল কলামে আমরা হচ্ছে লিখছি, ঠিক আছে। লিখছি, লেখার পর হচ্ছে এখন সবগুলো যোগ করছি। এই টোটালে যা যা আছে সবগুলো যোগ করে দিচ্ছি। এখানে 126, এখানে পাইছি হচ্ছে 125, এখানে পাইছি হচ্ছে 83, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখেন দুইটা হচ্ছে 27 27 সমান ছিল, এখানে আমরা হচ্ছে একটু ডিফারেন্স পাইছি। তার মানে কি, এখানে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের আমরা তো এখন অনেকগুলো ডাইরেক্টর আমাদের থাকতেই পারে, কিন্তু কোন ডাইরেক্টরকে বেশি গুরুত্ব দেবো কোন ডাইরেক্টরকে কম গুরুত্ব দেবো সেটাও তো আমাদের হচ্ছে চিন্তার বিষয়। তো ওই জন্য হচ্ছে আমরা ওয়েটটাকে হচ্ছে ইন্ট্রোডিউস করতে পারি। তো যাকে গুরুত্ব বেশি দেবো তাকে আহ, বেশি হচ্ছে ওয়েটে অ্যাপ্লাই করতেছি, যাকে কম গুরুত্ব দিতে চাই তাকে কম ওয়েট অ্যাপ্লাই করতেছি বা গুণ করতেছি তার সাথে কম পরিমাণে জিনিস। তাইলে কি আমাদের প্রয়োজন যেটা ওই অনুযায়ী যে স্কোরটা আসার কথা সেটা হচ্ছে আমরা এখানে পাচ্ছি। তাহলে এখন তো আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমরা হচ্ছে এখানে স্যামসাং গ্যালাক্সি A56 এটা হচ্ছে পারচেস করবো আমাদের প্রয়োজন অনুসারে, এটা হচ্ছে বেস্ট ডিল, ঠিক আছে। এই আর কি, এটা হচ্ছে এখানে বলা হয়েছে। তো থ্যাংকস এ লট। আর হচ্ছে এখন কোশ্চেনে হচ্ছে এরকমই আসবে, হয়তো বা কোনো একটা সিনারি দিবে, বলবে ওই কোম্পানির জন্য একটা হচ্ছে এরকম ডিসিশন ম্যাট্রিক্স ডিজাইন করতে, ওই কোম্পানির কোনো একটা কাজের জন্য, ঠিক আছে। এখন সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে ওয়েটেড ইউজ করতে পারেন আর হচ্ছে এটা ইউজ করতে পারেন, বাট আপনারা একটু বুঝেন যে আপনি যেটা ডিজাইন করতেছেন ওইখানে যে ডিরেক্টরগুলো দিতেছেন
ওই ডিরেক্টরগুলো কি ওই কাজের জন্য কি সবগুলা ইকুয়ালি হচ্ছে ইম্পর্টেন্ট কিনা। যদি ইকুয়ালি ইম্পর্টেন্ট হয় তাহলে হচ্ছে ওয়েট দিবেন না। আর যদি মনে হয় যে না, ওইখানে যে হচ্ছে জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করতেছেন সেইগুলো হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ওয়েট নিয়ে আসবেন। মানে কি, যদি ইকুয়ালি ইম্পর্টেন্ট মনে হয়, মানে আপনি ধরেন হচ্ছে কোনো একটা কিছু ডিজাইন করতেছেন, সেখানে যে যে ডিরেক্টরগুলো লাগতেছে ওই ডিরেক্টরগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে ইকুয়ালি ইম্পর্টেন্ট হলে আপনি নর্মাল ডিসিশন ম্যাট্রিক্স এটা অ্যাপ্লাই করবেন। আর যদি মনে হয় যে ওইগুলা ইকুয়ালি ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে আপনি হচ্ছে ওয়েটেডটা ইউজ করবেন। ঠিক আছে? তো আমি কিন্তু হচ্ছে অন্য স্যার ম্যাডাম কেমনে খাতা দেখবে জানি না, বাট আমি কিন্তু হচ্ছে যদি হচ্ছে আমার আমি দেখি যে হচ্ছে আপনারা যেটা ডিসিশন ম্যাট্রিক্স ডিজাইন করতেছেন ওখানে যে ডিরেক্টরগুলো উল্লেখ করছেন সেইগুলো হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট না, বা ইকুয়ালি ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওয়েট অ্যাপ্লাই করছেন কিনা এটা আমি চেক করবো। ঠিক আছে? তো এখানে ক্যালকুলেশনগুলো ঠিক আছে কিনা চেক করবো। তো আপনাদের সেফ থাকার জন্য আপনারা যেটা করতে পারেন যে সবগুলোর জন্য হচ্ছে ওয়েট করতে পারেন, ওয়েট দিয়ে দিতে পারেন সেফ থাকার জন্য। তো ওয়েটের ডিসিশন ম্যাট্রিক্স এটাই হচ্ছে খাতায় তাহলে করার হচ্ছে ট্রাই করেন। ঠিক আছে? যদি হচ্ছে এরকম বা ইন এনি কেস হচ্ছে আপনি এমন কিছু একটা ডিজাইন করে ফেলেন যেখানে আসলে সবগুলোর ওয়েটটি সমানই, থাকতেই পারে, জীবন জগতে অনেক কিছুই আছে যেগুলোতে যতগুলো ডাইরেক্টর বা ক্রাইটেরিয়া থাকবে সবগুলো হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট হবে, সেক্ষেত্রে আপনি হচ্ছে ওয়েট ছাড়াও দিতে পারেন। কিন্তু যদি বোঝা যায় যে ক্লিয়ারলি যদি বোঝা যায় যে যেগুলো যেগুলো ডিরেক্টর আপনি ডিজাইন করছেন সেগুলোর হচ্ছে ওয়েট হচ্ছে ডিফারেন্ট হবে, সেক্ষেত্রে আপনি ওয়েটেডটা করেন। ঠিক আছে? তাহলে মার্কস হচ্ছে বেশি পাবেন। তো এটা অনেক কিছুর জন্যই কি বলে আসতে পারে। আমি তো হচ্ছে ফোন পারচেজের জন্য দেখাইলাম, এটা হচ্ছে আপনার কোম্পানির লোগো ডিজাইনে আসতে পারে। মোস্ট অফ দ্য কেস হচ্ছে জিনিসপত্রগুলো হচ্ছে আপনার ওয়েটেডই হয়। ঠিক আছে? মোস্ট অফ দ্য কেস। তো আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন ওয়েটেড দিবেন না হচ্ছে আনওয়েটেড দিবেন, আমি সাজেস্ট করবো ওয়েটেডই দিয়ে দেন, সেক্ষেত্রে জিনিসটা আরও বেশি হচ্ছে ক্লিয়ার হবে। ঠিক আছে? তো আপনারা হচ্ছে যদি কিছু না বুঝেন কোনটা দিবেন, আপনারা হচ্ছে ওয়েটেড ডিসিশন ম্যাট্রিক্স এটা অ্যাপ্লাই করেন। ওকে? তো আপনাদের হচ্ছে যেটা বলতেছিলাম যে কী থাকতে পারে, যেমন হচ্ছে আপনাদের ধরেন লোগো ডিজাইন থাকতে পারে, তারপরে হচ্ছে এই যে ফোন পারচেস থাকতে পারে, বা কোম্পানি হচ্ছে কোনো একটা আহ, নতুন একটা পদ খুলতে যাচ্ছে কোম্পানিতে, যেমন হচ্ছে ধরেন সিএফও, সিএফও নামে নতুন একটা পদ খুলতে যাচ্ছে। এখন ওইটা কোম্পানির জন্য কি ভালো হবে না খারাপ হবে, বা হচ্ছে কাউকে হায়ার করতে চাচ্ছে ধরেন, ঠিক আছে, এইচআর এর পদে, এখানে HR1 HR2 HR3 ক্যান্ডিডেট যারা তারা থাকবে তাদের জন্য এরকম স্কোরিং করবে। বা কোনো একটা ধরেন ইন্টারভিউ বোর্ড, সেইখানে হচ্ছে এরকম যতগুলো ক্যান্ডিডেট আছে তাদের জন্য হচ্ছে এগুলো হচ্ছে নিয়ে আসছে, হইতেই পারে। সব কিছুর জন্য হচ্ছে ডিসিশন ম্যাট্রিক্স তৈরি করা পসিবল। তো আপনারা হচ্ছে তাহলে পরীক্ষায় যদি আসে তাহলে হচ্ছে এই যে এইভাবে হচ্ছে জিনিসগুলো হচ্ছে এঁকে দিবেন। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি।